চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ অভিযান। পুরো এলাকা ঘিরে রেখেছেন ৩৫০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, সেখানে আসলে অভিযান কেমন দেখছেন আর অভিযানের ফলাফল কি দাঁড়ালো? কাউকে কি ধরা গেল? গতকাল রাত থেকে কিন্তু এখানে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, যেটাকে বলা হয় অপরাধীদের অভয়ারণ্য, এবং রাষ্ট্রের ভিতরে এটা আলাদা রাষ্ট্র বলা হয় এই জঙ্গল সলিমপুরকে। এই জঙ্গল সলিমপুরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বাহিনী কিন্তু এখানে অভিযান পরিচালনা করেছে। 2017 সালে 2022 সালে কিন্তু বড় বড় অভিযান পরিচালনা হয়, কিন্তু কোনোভাবেই কিন্তু এই জঙ্গল সলিমপুরে যারা সন্ত্রাসী বাহিনী আছে, বিভিন্ন সময় বিভিন্ন বাহিনী যারা যুক্ত হয়, তারা কিন্তু কোনো সময়ই তাদেরকে নির্মূল করা যায়নি। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় অভিযানে যারা গিয়েছে তারা আহত হয়ে ফিরে এসেছে। সবশেষ যদি বলি, এই বছরই 19শে জানুয়ারি আমরা দেখেছি র্যাবের একজন সদস্য, র্যাব যখন একজন সন্ত্রাসীকে ধরতে যায় সেখানে কিন্তু র্যাবের সদস্যকে আটকে রাখে এবং র্যাবের একজন সদস্য কিন্তু নিহত হয়। এর আগেও আমরা দেখেছি গত বছরের শেষের দিকে কিন্তু চট্টগ্রামের একটি গণমাধ্যমের একজন সিনিয়র রিপোর্টার কিন্তু তাকে মেরে আহত করা হয় এবং তাকে মুমূর্ষু অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। পরে তিনি সেখান থেকে অনেক করা হয়। তো আমরা সব ক্ষেত্রেই দেখেছি যে এই জঙ্গল সলিমপুরকে উচ্ছেদের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিযান পরিচালনা করা হলেও কোনো ফলপ্রসূ কিন্তু আমরা ফলাফল পাইনি। সবশেষ এই গতকাল একটি অভিযান পরিচালনা করা হচ্ছে, যেটি বলা হচ্ছে এই জঙ্গল সলিমপুরের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হচ্ছে, যেখানে ৩৫০০-এরও বেশি কিন্তু বাহিনী সদস্যরা কিন্তু এখানে অভিযানে অংশ নিয়েছেন। সেখানে র্যাব, পুলিশ, আনসার বাহিনী সহ এপিবিএনের সদস্যরাও কিন্তু উপস্থিত আছে এবং আমরা দেখেছি হেলিকপ্টার দিয়েও কিন্তু পুরো এলাকা কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। এছাড়াও আমরা যদি আরেকটু বলি, র্যাবের এখানে যে অভিযান পরিচালনা করা হচ্ছে এটি প্রায় ৩০০০ একরের এলাকা। সেই ৩০০০ একরের এলাকা কিন্তু খুব দ্রুত সময়ে কিন্তু শেষ করা সম্ভব না। তবে র্যাব যৌথ বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই অভিযান তারা ফলপ্রসূ করার জন্য চেষ্টা করছে। যতক্ষণ না পর্যন্ত এই অভিযানের ফলাফল বের হয়ে আসবে না, ততক্ষণ পর্যন্ত তারা এই অভিযান চলমান রাখতে পারে। সেটি আগামীকাল পর্যন্ত হতে পারে। এই ছিল আমাদের কাছে জঙ্গল সলিমপুর থেকে সবশেষ সংবাদ। জি, চট্টগ্রামের সীতাকুণ্ডে যে অভিযান চলছে সেটা সফল হোক, সেটাই প্রত্যাশা। তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।